তো আমি তো যেই মালিকের গোলাম, ওই মালিকের চোখের নজর তো কোনো দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না। ওই মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ আলোতে দেখে, অন্ধকারে দেখে না। আর আমি এমন মাওলা পাকের গোলাম, আমি এমন আল্লাহর আশিক, ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই ভয়ে আমি কান্না করতেছি। আমি এত বছর আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? লজ্জায় আমি ভয় পায় কাঁদতেছি। এই মহিলার চোখের পানি ওই দুনিয়াদার গুনাহগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো। ওই গুনাহগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানার, বেগানা এখনো তোমার শরীর টাচ করে নাই, এর মধ্যেই তুমি কান্না করতেছো। আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি, তাহলে আমিও তো একটা মানুষ। আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম, কত বেগানার সাথে অপকর্ম করলাম। তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো, আল্লাহর আযাবের ভয়। আমি তো জীবনে কম অন্যায় করি নাই। আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনাহ ছাড়া জীবনে কিছু নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ দুটো না পাক, আমার অন্তর না পাক। আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহর আযাবের ভয়, তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত। যাও যাও, টাকাগুলো নিয়ে সন্তানের খানার আয়োজন করো, আমি তোমার শরীরে আর টাচ করবো না। যাও, আর আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। কারণ তুমি যে আল্লাহর আযাবের ভয় কান্না করো, ওই আযাব না জানি কত ভয়ঙ্কর।